সাপ দেখে মানুষ এরকম ভয় পায় কেন? যে বাতাস আছে এই অপূর্ব একটা প্রকৃতি সৌন্দর্য জায়গাতে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও ভালো আছি। প্রকৃতির মাঝে ডুবিয়ে দিলাম আবার নিজেকে, প্রেমে পড়ে গেলাম এই সৌন্দর্য প্রকৃতির মাঝে। এই পৃথিবীতে নানান রকমের সৌন্দর্য জায়গাগুলো রয়েছে, তার ভিতরে সবচাইতে সৌন্দর্য হচ্ছে নিজ গ্রামগুলো। অনেকদিন পর যাবত ঘুরবো ভাবছিলাম, বাট সময়ের কারণে কোথাও যেতে পারি নাই। দীর্ঘ 4 থেকে 5 মাস হয়েছে আমি এখানে চাকরি করি, কিন্তু এত পরিমাণ যে ব্যস্ত ছিলাম যে কোথাও যাওয়ার মতো একটু সুযোগ মিলেনি। তাই আজকে তাড়াতাড়ি কাজগুলো শেষ করে চলে আসলাম এক অপূর্ব সৌন্দর্য জায়গায়। গাইস, আমি কিন্তু এখানে একলা না, আমার সাথে রয়েছে আমার কিছু ভাই ব্রাদার্সরাও নদীকে চলে গেছে, তাই তাদেরকে নিয়ে আমি একসাথে আজকে ঘুরবো। গাইস, তাহলে দেরি কিসের, চলো যাই সবাই মিলে তাদেরকে খুঁজি। অনেকক্ষণ হাঁটতে হাঁটতে দেখি যে তারা সবাই চলে আসছে, আর তারা আমাকে দেখে অনেকটা খুশি হয়ে পড়লো। আর আজকে তাদেরকে জিজ্ঞেস করবো আমি যে এইখানের মৌসুমগুলো কেমন, কি আসে বেশি, আমি সবকিছু তাদের কাছ থেকে জিজ্ঞেস করবো। এদিকে যে বাতাস আছে, এদিকের মৌসুমগুলো একটু বলো তো আমাদেরকে। অনেক ভালো, এরকম টাইমে তো ভাই এখানে বসে থাকতে অনেক ভালো লাগে ভাই। মানে এই জায়গাটার নামটা কি? এই জায়গাটার নাম আমাদের বাড়ি বলে বাকসাম বাড়ি বলে, বাকসাম বাড়ি। পাকশান বাড়ি। তো এখানে এরকম প্রচুর বাতাস, এই মানে ওইদিকে কি হিন্দুর বাড়ি না? পুরোটাই ওইদিকে সব হিন্দুর বাড়ি। আর জায়গাগুলো গেছে অনেক অনেক সুন্দর, যেখানে মানুষ আসতে অত্যন্ত পছন্দ করবে। এটা মনে হয় জলার সাথে বা নদীর সাথে মনে অ্যাডজাস্ট আছে। তারা আমাকে খুব সুন্দরভাবে গুছিয়ে বললো এই জায়গাটা নাকি খুব পরিচিত একটি জায়গা। তাই দেরি না করে জমির মাঝখানে সবাই নেমে যাচ্ছে, তাই আমিও দেরি না করে জমির মাঝখানে চলে যাচ্ছি। গাইস, জমির মাঝখান থেকে পুরো রিভিউটা খুব সুন্দরভাবেই আসবে, যেটা আপনারা এখন দেখতেছেন। আকাশ ছোঁয়া মেঘ আর বাতাসগুলো বয়ে যাচ্ছে এই জমির মাঝখান দিয়ে। গাইস, আমি তো পুরো প্রেমে পড়ে গেলাম এই জায়গাটার উপরে দেখে। গাইস, হঠাৎ করে নাকি বলে এরা এখানে সাপ দেখছে। আমি বললাম কি সাপ? সবাই বলতেছে ফার। সে তো আর কেউ না, রাসেলস ভাই ফার। সাপ দেখে মানুষ এরকম ভয় পায় কেন? হ্যাঁ, আমি থাকতে তোমাদের কেন হইতে ভয়? আমি বুঝি না। আল্লাহর উপর ভরসা রাখছি, আল্লাহ রক্ষা করবে ইনশাআল্লাহ। ভাই, আমাদেরকে কেউ কিছু করো না, আমরা লাগে নতুন মেমন। যতবার এই দৃশ্যটা দেখি ততই প্রেমে পড়ে যায়। আল্লাহ পাক যে কত সুন্দর ভাবে এই দুনিয়াটা তৈরি করেছে। আমি এত সুন্দর পোস্ট করছি, ছবি তুলছি। আসলে অনেকদিন পর বের হয়েছি প্রকৃতির মাঝে, প্রেমে পড়ে গেছি। এক্সপিরিয়েন্স আছে আগে থেকে যে ব্লগের বিষয়ে, কারণ এই লাইনে আমি আজকে 3-4 বছর পড়ে গেছে, কিন্তু এখন কিছু করতে পারি নাই। কিন্তু বর্তমান যে আমি নতুন একটা পেজ খুলছি, খাওয়ার পর দেখতেছি আপনারা আমাকে অতিরিক্ত অনেক বেশি ভালোবাসেন। আমার খুব কম সময়ে আমার প্রায় 500+ ফলোয়ার্স রয়েছে ফেসবুক পেজে। আলহামদুলিল্লাহ, আবারও বলি যে আলহামদুলিল্লাহ, আপনাদের এই ভালোবাসা আসলে আমাকে অনেকটা দূরে এগিয়ে নিবে। আর গাইস, একটা কথা বলবো মানে বলার মতো না, আমি যখনই গ্রামের বিষয় বলি আসলে পর্যন্ত আমার মনটা ভরে যায়। গ্রামের যে সৌন্দর্য প্রকৃতিটা রয়েছে অসাধারণ, যেটা আসলে শহরে যারা থাকে তারা কখনোই বুঝবে না। গ্রামের যে প্রকৃতি, যত সুন্দর পাখালির আওয়াজ, কিচিমিচি, কত নেই শব্দ, আসলে এগুলোর ভিতরে আসলে আমাদের মতো গ্রাম মানুষের যারা আছে তারাই বুঝবে একমাত্র। আর আমি আসলে রোদের মধ্যে কিছু বলতে পারতেছি না, তারপরেও সবাই আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের প্রতি আমার ভালোবাসা থাকবে সবসময়। আমি আপনাদেরকে শুধু একটাই কথা বলবো, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসা দিবেন, আমি যেন খুব ভালোভাবে একটা স্থানে যাইতে পারি। অনেক কষ্ট করতেছি আপনাদের জন্য। একটা ব্লগ নিতে আসলে অনেকটা পরিশ্রম করা লাগে, আর একটা ব্লগ কাটতে ফিরতে কত না কিছু করে। একটা শুধু ক্যামেরাম্যান জানে যে তার একটা ভিডিও কিভাবে তাকে গোলায় আনতে হয়, একটা ক্যামেরাম্যানই জানে। আসলে বর্তমান আমিও ক্যামেরাম্যান, আমি জানি কতটা কষ্ট করতে হয় আমাদের। ইনশাল্লাহ দোয়া করবেন সবাই আমার জন্য, আর ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করবো আপনাদেরকে আরেকটি নতুন ব্লগ দেওয়ার জন্য। আর আপনারা অবশ্যই আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো দেখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।